যত জিকির করবেন, যত বেশি আল্লাহর কাছাকাছি থাকবেন, আল্লাহ তত বেশি সুস্থ দান করবেন। এই যে আমাদের দেশে কত উলামায়ে কেরাম, কত আউলিয়ায়ে কেরাম, কত আল্লাহর ওলি, তাদের তো কখনো এরকম সংবাদ আসে নাই এরা একেবারে যে ওই হার্ট অ্যাটাক করে মারা গেছে। অসংখ্য, বেশিরভাগই স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর যত নেতা খাতা চোর চোরটা কিছু না হাতেই হার্টের প্রবলেম, এই হার্ট অ্যাটাক করতেছে, আর বোঝেন নাই মনে হয়। ও আল্লাহর বিরুদ্ধে যারা, আল্লাহ এই রোগ দিবে না কি দিবে? দেশ থেকে দেশান্তরে চলে যায়, সম্পদ বিক্রি করে হলেও দেশ থেকে দেশান্তরে গিয়ে তারা চিকিৎসা নেয়, সেবা নেয়। বলে কেন? দুনিয়াতে একটু থাকার জন্যে। আরে কথা বলে না। আল্লাহ বলেছেন সমস্ত রোগের ঔষধ তোমার শারীরিক, তোমার মানসিক, তোমার সেই রূহ যে আত্মা আছে, এটার ঔষধ আমি কোরআনের ভিতরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন না? এই কোরআনটা যদি তুমি ধরতে পারো, তোমাকে কোনো রোগ এসে আক্রমণ করতে পারবে না। যে রোগটা এসে আক্রমণ করবে, বুঝবা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেই গো, এই দহগ্রামের ভাইরা, পাটগ্রাম উপজেলার ভাইরা শুনে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে ঘোষণা করেছেন রে, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে বন্ধু বানাইতে চায়, আল্লাহ তাআলার ওলি যারা হইতে চায়, আল্লাহ তাআলার প্রিয় যারা হতে চায় রে, এরা যদি দুনিয়ার জমিনে কোরআনকে যদি এরা আঁকড়ে ধরতে পারে, আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াত নাজিল করলাম, অসংখ্য বিধান নাজিল করলাম। যা কিছু নাজিল করলাম রে, এগুলো হলো মুমিন বান্দাদের 3.5 হাত বডির জন্য ঔষধ এবং রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনার আমার জন্য রহমত এবং ঔষধ। চিন্তা করেছেন? দেখেন না, জ্বর হয়ে গেলে যদি স্বাভাবিক গাছ গাছান্ত আমাদের সেই মেডিসিন দিয়ে যদি কাজ না হয়, ইমাম সাহেবের কাছে চলে যায়, হুজুর একটু পানি পড়া দেন। কি হয়েছে? জ্বর হয়েছে, অনেক কিছু খাইছে, অনেক ডাক্তারের কাছে গেছে, অনেক অর্থ ব্যয় হয়েছে, কোনো কাজ হয় নাই। দেখবেন ওই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম পানির ভিতরে কি কি পারে ফু দিয়া দেয়। পরের দিন এসে ঘোষণা করে, হুজুর সুস্থ হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ কয় না রে, আরে জোরে কয় না সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ বলতে যদি কিপটা মানি হয়, কোন জায়গায় গুরুস্থানে আসলাম নাকি আমি ওয়াজ করতে? এই ধরনের কথাই কথায় চলে আসে। তা আরেকটা রোগের ওষুধ বলে দিই, আরেকটা রোগের ওষুধ বলে দিই, শোনেন। আমাদের বর্তমান এই এলাকার ভিতরে হাড়ের রোগী কম না বেশি? বাইরের কথা বাদ দিলাম, সেই পাটগ্রাম শহরের কথা বাদ দিলাম, বাউরার কথা বাদ দিলাম, বড়খাতার কথা বাদ দিলাম, ওই অঞ্চলের কথা বাদ দিলাম, ভারত এলাকার ভিতরে ওইগুলোর কথা বাদ দিলাম, আপনাদের এই মহল্লার ভিতরে মনে হয় হার্টের রোগী একটাও খুঁজে পাওয়া যাবে না। না, নাই তো। আছে আছে, আরে জোরে কোন আছে আছে আছে। দেখেন আল্লাহ তাআলা হাড় এইটা যে সুস্থ থাকবে এর মেডিসিনটা কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ হয় না? জোরে কোন সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর আগে হার্টের রোগ যে হয়, কোন রোগী ছিল না। কেন ছিল না? তারা তো আল্লাহ বিশ্বাসী ছিল, আল্লাহর বন্ধু ছিল, আল্লাহ তাআলার প্রকৃত গোলাম ছিল। আর হার্ট অসুস্থ হবে এই ধরনের কোনো চিন্তাই তাদের ছিল না। এখন একটু বয়স হলে বলে গরু গোস্ত খাওয়া যাবে না রে। বলে কেন? গরুর গোস্ত বেশি খাইলে হার্টের সমস্যা হতে পারে। আর কথা কয় না, ইলিশ মাছ খাওয়া যাবে না। কেন? হার্টের সমস্যা হতে পারে। বলে দেশি মুরগি খাওয়া যাবে না। বলে কেন? বলে খাইলে চর্বি থাকে, এটাতে হার্টের সমস্যা হতে পারে। পুঁটি মাছ খাওয়া যাবে না। বলে কেন? হার্টের সমস্যা হইতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? অথচ কোরআনে আল্লাহ বলেছে, দেখেন
হার্ট এটা সুস্থ থাকবে যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে, যে যত বেশি আল্লাহর প্রিয় হবে, যে যত বেশি আল্লাহর কাছাকাছি যাবে, যে যত বেশি আল্লাহ তাআলার গুণগান গাবে, যে যত বেশি আল্লাহ তাআলার কোরআন মানবে, যে যত বেশি কোরআনকে ফলো করবে, যে যত বেশি উলামায়ে কেরামকে মানবে, যে যত বেশি নবীজিকে মানবে, আল্লাহ তাআলা তার হার্টটাকে তত বেশি সুস্থতা রাখবে। কেমনে? প্রমাণ লাগবে কি লাগবে না? দলিল লাগবে না? আল্লাহ বলে দেখুন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, এই দহগ্রামের ভাইরা, এই পাটগ্রাম উপজেলার ভাইরা শুনে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, তোমাদের অন্তরটা, তোমাদের যে হাত রয়েছে, কলম রয়েছে, তোমাদের কলবটা সুস্থ থাকবে, তোমাদের দেহটা সুস্থ থাকবে, তোমাদের 3.5 বডিটা সুস্থ থাকবে। কেমনে থাকবে? আল্লাহ তাআলা জানায়া দেয়, যারা যত বেশি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে রে, তারা তত বেশি সুস্থ থাকবে, কোনো সন্দেহ নাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন সাবধান, জিকিরের মাধ্যমেই, আমি আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমেই মুমিন বান্দাদের অন্তরে আত্মাটা প্রশান্তি পায়। সুবহানাল্লাহ পড়েন। আত্মা যদি সুস্থ না থাকে প্রশান্তি আসবে কোথায় থেকে? আর বুঝে না মনে হয় গলার ভিতরে এখানে যদি টনসিল হয় কি যন্ত্রণা শুরু হয়ে যায় রে, বুঝেন নাই মনে হয়। সূর্য যদি মাথার উপরে থাকে, বাতাস নাই, টনসিল হয়েছে, এরপরেও গলাটাকে ঢাইকা রাখতে হয়। যন্ত্রণা কেন? একটু যদি বাতাস লাগে আরো অবস্থা খারাপ। বুঝেন নাই মনে হয়। তা আপনি যত জিকির করবেন, যত বেশি আল্লাহর কাছাকাছি থাকবেন, আল্লাহ তত বেশি সুস্থতা দান করবে। এই যে আমাদের দেশে কত উলামায়ে কেরাম, কত আউলিয়ায়ে কেরাম, কত আল্লাহর ওলি, তাদের তো কখনো এরকম সংবাদ আসে নাই এরা একেবারে যে ওই হার্ট অ্যাটাক করে মারা গেছে। অসংখ্য, বেশিরভাগই স্বাভাবিক মৃত্যু হয়েছে। আর যত নেতা খাতা, চোর চোরটা কিছু না হাতেই হার্টের প্রবলেম, এই হার্ট অ্যাটাক করতেছে। আর বোঝেন নাই মনে হয় ও আল্লাহর বিরুদ্ধে যারা, আল্লাহ এই রোগ দিবে না কি দিবে।